তো এখন এখানে ক্লিক করার পর স্টুডেন্ট এডিট ফর্ম তৈরি হবে, এই অপশনটা আপনি করবেন। তো এটা করার জন্য এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ওই যে ইউজার এসটিএমএল দেওয়া আছে, তাই না? তো এখানে এই যে আমরা যেরকম করেছিলাম, একটু খেয়াল করে দেখি কোথায়, এই যে সাইড বারের মাঝে যদি যাই আমরা, এই যে এরকম করেছিলাম, তাই না? তো ধরুন আমি এই পর্যন্ত কপি করে নিচ্ছি। এখানে আমি কি করলাম, এরকম ভাবে দিয়ে নিলাম, ওকে। তো এখানে আমরা কি করবো, আমরা লিখবো যে এডিট স্টুডেন্ট, এডিট স্টুডেন্ট আমরা লিখবো, ওকে। তো এডিট স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট দেওয়ার পর এখানে যে কাজটি করব, আমরা স্ল্যাশ দিয়ে আমরা এর সাথে আইডিটা পাস করে দেব। কারণ কি, আমরা ইউনিক এক একজন স্টুডেন্টের আইডি ধরে আমরা কি করব, এখানে এগুলোকে অ্যাকচুয়ালি এডিট করব, ওকে। তো ধরুন আমি কি করছি, এখান থেকে কপি করে নিলাম একটা, স্ল্যাশ দিয়ে আমরা আইডিটা পাস করে দেবো। সাপোজ এখানে আমরা দিলাম যে এস আইডি, তাই না? এস আইডি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি। তো এখানে খেয়াল করে দেখুন, এই যে স্টুডেন্ট আইডি দেখাচ্ছে, এডিট স্টুডেন্ট আইডি 3, তারপরে দেখাচ্ছে 2, তারপরে দেখাচ্ছে 1, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা এ পর্যন্তই থাক। তো এখন ধরুন এই যে আপনার এডিট স্টুডেন্ট আছে, এটাকে আপনি তৈরি করে নেবেন। তো এখানে জাস্ট প্রথমে এডিটের জন্য একটা ফর্ম আপনি লোড করে নেবেন। যেমন আমরা কি করেছি, এখানে স্টুডেন্ট লিস্ট নিয়ে নিয়েছিলাম। সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে এখানে রাখলাম, রাখার পর আমি এখানে কি করছি, এডিট স্টুডেন্ট নিলাম। আমি কি করলাম, এখানে এডিট স্টুডেন্ট দিলাম, ওকে ফাইন। তো এটাকে জাস্ট আমি একটু কমেন্ট আউট করে রাখি, এটা আমার লাগছে না এখন। তো এখানে যে কাজটি করব, আমরা একটা স্টুডেন্ট এডিট করার জন্য আমরা একটা ফর্ম এখানে নিয়ে নিব। সাপোজ এডিট স্টুডেন্ট ফর্ম জাস্ট এরকম নিলাম, অথবা স্টুডেন্ট ফর্ম আমরা এইভাবে নিলাম। সাপোজ এখানে দিলাম যে এডিট স্টুডেন্ট আমার মতো জাস্ট আমি দিলাম। আর এখানে সাপোজ এডিট স্টুডেন্ট যেটা নিয়েছেন, সাপোজ একই নামে, অর্থাৎ আমার মেথডটা পেজের নামে একই দিই, আপনি আলাদা দিবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনার মতো করে আপনি আলাদা দিবেন এটা। তো এটা পরে করছি। এখন আমার এই যে এডিট স্টুডেন্ট ফর্ম যেটা আছে, অথবা ধরুন স্টুডেন্ট এডিট আমি লিখছি এখানে। কারণ এডিট স্টুডেন্ট ফর্ম লিখলে অনেক বড় হয়ে যায়। কপি করলাম, কপি করার পরে যে আইএনসির মাঝে, যে আইএনসি ফোল্ডারের মাঝে আপনি করছেন এটা, আপনারা আপনাদের মতো করে করবেন, অথবা একই জায়গার মাঝে করবেন। ফোল্ডারের মাঝে করলে এটা ভালো দেখা যায়। তো এখানে যে কাজটি করবো, আমরা এই যে অ্যাড স্টুডেন্ট নিয়েছিলাম, তাই না? এই যে স্টুডেন্ট অ্যাড নিয়েছিলাম, সাপোজ স্টুডেন্ট অ্যাডে যেটা আছে এটা কি কপি করছি, ওকে। স্টুডেন্ট অ্যাড, এটাকে জাস্ট আমি কি করছি, এখানে দিয়ে নিচ্ছি। তো এটা আমার লাগছে না এখন, এখানে আমি দিলাম যে এডিট স্টুডেন্ট। তারপরে ধরুন এইগুলো একটু চেঞ্জ করে নেই, যে এডিট স্টুডেন্ট ফর্ম, অথবা আপডেট স্টুডেন্ট আমরা দিতে পারি এখানে, আপডেট স্টুডেন্ট আমি ক্যাপিটাল দিলাম এখানে, অথবা আপনি যেভাবে সেভাবে দিবেন, কোনো সমস্যা নেই। আর যেগুলো আছে এগুলো এরকমই থাক। তো এখন এই যে আপনি এখানে নিলেন, তো এই যে এডিট স্টুডেন্ট ডট পিএইচপি আপনাকে তৈরি করে নিতে হবে। কোথায় লোড করাচ্ছেন, এই যে আমার ভিউ রোড আছে, রোডের মাঝে এটা হলো একটা অ্যাকচুয়ালি আপনার মেইন ফাইল, যে ফাইলটার মাঝে আপনি কি করছেন, লোড করে নিচ্ছেন। তো এখানে যে কাজটি করবেন, এই যে এর আগে আমরা যেরকম করেছিলাম, যে এই যে লিস্ট, তারপরে যেরকম আমরা করে নিয়েছিলাম, তো এই যে আগের যে কোনো একটা আপনি নিয়ে নেবেন এখান থেকে। সাপোজ ধরুন এই যে অ্যাড স্টুডেন্ট, যে কোনো একটা নিয়ে নেবেন। এই যে এই তিনটা থেকে যে কোনো একটা, এগুলো সবগুলো একই ধরনের, এই যে খেয়াল করে দেখুন, এই যে একই, তাই না? একই ধরনের। কিন্তু আপনি কি করছেন, একটাকে নিয়ে কোথায় রেখেছি, এই যে এখানে আপনি একটাতে দিয়ে নিলেন। তো এখানে আপনি কি নিচ্ছেন, এখানে নিচ্ছেন এডিট স্টুডেন্ট, তাই না, মাঝে। তো এডিট স্টুডেন্ট জাস্ট আপনি কি করবেন, এই যে দিয়ে নিলেন। আর হেডার ফোল্ডার সব কি আছে আপনার, সেম আছে, কোনো সমস্যা নেই। হেডার ফোল্ডার সাইড বার সব সেম থাকবে, ওকে। নিলাম। তো নেওয়ার পর ধরুন এখন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করছি। তো এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে এডিট স্টুডেন্ট কি এরর অকার কি আছে, আনএবল টু লোড রিকোয়েস্ট ফাইল এডিট স্টুডেন্ট ডট পিএইচপি। আমরা একটু দেখে আসি কি প্রবলেম হলো। স্টুডেন্ট এডিট দিলাম আমরা এইখানে। তো এডিট স্টুডেন্ট ডট পিএইচপি এটাকে লোড করতে পারছে না, এখানে এসে এখানে ইয়ে দেখাচ্ছে, ওকে। তো এখানে কি করেছি, আমরা এডিট স্টুডেন্ট নিয়েছি, তাই না, যে স্টুডেন্ট এডিট নিয়েছি, আর এইখানে দিয়েছে স্টুডেন্ট এডিট। এটাকে কপি করছি, কপি করে আচ্ছা, এখানে এই যে পিএইচপি আমাদের এক্সটেনশনটা দেওয়া হয়নি, ওকে, সব ঠিক আছে।
ঠিক আছে, চলে আসছে, তাই না? তো সিলি মিস্টেক, এগুলো দেখবেন আপনারা, এগুলো ইজি বিষয়, মিস্টেক ওই বেশি। তো এই যে আপনার 3 নম্বর আইডিটা চলে আসছে, তারপরে ধরুন আমি যদি এখানে ক্লিক করি, এই যে 2 নম্বর আইডি ধরে কিন্তু চলে আসছে, তাই না? চলে আসছে, কিন্তু এখন আপনাকে কি করতে হবে, এই যে 2 নম্বর আইডি ডাটাগুলো এখানে এনে ভাসাতে হবে, এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো তার জন্য কি করবেন, আমি এখন এটাকে খুলে দিচ্ছি, আমি দিলাম এখানে সিম্পলি যেভাবে দিতে পারেন যে স্টুডেন্ট বাই আইডি অথবা স্টুডেন্ট STU বাই আইডি, ওকে, আইডি জাস্ট এরকম আপনি দিতে পারেন, ওকে, স্টুডেন্ট বাই আইডি। আর এখানে দিতে পারেন যে গেট স্টুডেন্ট বাই আইডি, স্টুডেন্ট বাই আইডি, ওকে, আইডি। এখন আপনি একজনের আইডি ধরে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আইডিটা আপনি পাবেন কোথায়? আইডিটা যেখানে পাবেন, খেয়াল করে দেখুন, এই যে এডিট স্টুডেন্ট আপনি দিয়েছেন, কোথায় দিয়েছেন? এই যে এখানে দিয়েছেন, এই যে স্টুডেন্ট লিস্টের মাঝে এডিট স্টুডেন্ট দিয়েছেন, তাই না? এই যে এডিট স্টুডেন্ট। তো এখান থেকে আপনি কি করছেন, খেয়াল করে দেখুন, এখান থেকে কিন্তু আপনি এই যে এডিট স্টুডেন্ট দিয়েছেন, এখানে এই যে মেথডের মাঝে আপনি কি করছেন, এখান থেকে কিন্তু আইডিটা পাস করছেন। এখানে যখন আমি ক্লিক করে আসি, খেয়াল করে দেখুন, ক্লিক করে আসি, সে কিন্তু আইডিটা এখানে পাচ্ছে। আইডিটা আপনাকে ধরতে হবে, কিভাবে ধরবেন? জাস্ট যে কাজটি করবেন, এখানে একটা ভেরিয়েবল দিয়ে আইডিটা ধরবেন। সাপোজ আমি ভেরিয়েবল দিলাম SID, আইডি অথবা SID, আমরা একই নামে ভেরিয়েবল দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখন এই যে আইডিটা আপনি ধরলেন, আইডিটা আপনি কি করবেন, এখানে এটাকে পাঠিয়ে দিবেন, ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন এই যে মেথডটা আছে, এটা আপনার মডেলের মাঝে আপনি তৈরি করে নেবেন, আপনার স্টুডেন্ট মডেলের মাঝে, ওকে। আপনি এখানে লিখবেন যে পাবলিক ফাংশন, অর্থাৎ এই আইডি ধরে আপনি কি করবেন, ডাটাগুলো নিয়ে আসবেন। অর্থাৎ এই আইডির ডাটাগুলো আপনি কি করবেন, সবগুলো নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন, যেমন ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, কোনো সমস্যা নেই। জাস্ট এখন এখানে আপনি কি করছেন, সবগুলো নিয়ে আসছিলেন, যার কারণে আপনি কি করেছিলেন, রেজাল্ট দিয়ে আপনি নিয়ে আসছিলেন। আর যখন একটা আইডি ধরে নিয়ে আসবেন, অর্থাৎ একটা আইডি ডাটা নিয়ে আসবেন, তখন আপনি লিখবেন যে রো, মনে রাখবেন। আর সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট এখানে আপনি কি করবেন, একটা হোয়ার কন্ডিশন দিবেন, দিস ডিভি হোয়ার কন্ডিশন, ওকে। আপনি লিখবেন যে হোয়ার, এই হোয়ারের মাঝে দুটা প্যারামিটার হবে, ওকে। একটা প্যারামিটারের মাঝে বসবে আপনার এই যে ফিল্ডের নামটা, ডাটাবেজের ফিল্ডের নামটা, আর একটা প্যারামিটারের মাঝে বসবে আপনার এই যে আইডিটা আপনি নিয়ে আসছেন, এই আইডিটা, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি শিওর এখান থেকে যে পিএইচপির যে প্রজেক্টগুলো আছে, এগুলো দেখার পর এগুলো আপনাদের কাছে একেবারে ডাল ভাত লাগার কথা। বিশেষ করে এখানে যে বিল্ড ইউর এমবিসি ফ্রেমওয়ার্ক যেটা দেখিয়েছে, এটা দেখার পর এটা আপনার একবার নিরস লাগার কথা আপনাদের কাছে। এখানে জাস্ট কিছু কিছু জিনিস ওরা ডেফল্ট বেশি তৈরি করে নিয়েছে, আর আমরা জাস্ট শেখার জন্য তৈরি করেছিলাম অল্প মেকানিজম, আর এখানে ওরা বেশি তৈরি করে নিয়েছে। এখানে জাস্ট কি করেছে, জাস্ট এখানে ধরুন কুইরিগুলো একটা আলাদা ফাংশনালিটি দিয়ে নিয়েছে, তারা তৈরি করে নিয়েছে কুইরিগুলোর জন্য, ওকে। আমরা নিজেদের মতো করে কুইরি করেছিলাম, ওকে ফাইন। তো তারপরে এখানে যখন একটা নিয়ে আসবেন, একটা আইডি ধরে নিয়ে আসবেন, রো দিয়েছেন, আর যখন সবগুলো নিয়ে আসছেন তখন কি রেজাল্ট দিয়েছেন, এই জিনিসগুলো মনে রাখবেন, ওকে ফাইন। তো সবগুলো নিয়ে আসছেন, নিয়ে আসার পর কোথায় রাখছেন, এই যে এখানে আপনি রাখছেন, তাই না? এখন এখান থেকে ডাটাগুলো আপনি কি করবেন, পপুলেট করবেন কোথায়, এই যে আপনার এখানে যে স্টুডেন্ট এডিট যেটা আছে, তাই না? এই যে এখানে ডাটা কিন্তু আপনি পাস করছেন কোথায়, এই যে স্টুডেন্ট এডিট এই ফাইলের মাঝে, এই যে স্টুডেন্ট এডিট এই ফাইলের মাঝে। তো এখানে জাস্ট আপনি কি করবেন, ভ্যালু দিবেন, ভ্যালু ইকুয়াল টু পিএইচপি ইকো, ওই যে ভেরিয়েবলের মাঝে রেখেছেন, এই ভেরিয়েবল দিবেন $সাইন দিয়ে। সাপোজ এটা হলো আপনার নেম, ওকে, নেম দিলেন। তারপরে ধরুন ভ্যালু যেটা আছে আমি কপি করছি, তো এটা হবে অ্যাকচুয়ালি কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তারপরে আপনার এটা হবে অ্যাকচুয়ালি রোল, ওকে, রোল। তারপরে আপনি এখানে দিলেন, এটা হলো অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন, ওকে, সেভ দিলাম। তো এখানে একটা কাজ করবো, আমাদের আইডিটা দরকার, আইডিটা এখানে দিয়ে নিতে পারি, অথবা এই যে এখানে দিয়ে নিতে পারি। এখানে দিলে ওই যে আমরা যেভাবে ধরেছিলাম এরকম ভাবে আপনাকে ধরতে হবে, এই যে এইভাবে ধরতে হবে, অথবা আপনি সরাসরি এই যে আরেকটা প্রসেস দেখায়, আপনি যে কাজটি করতে পারেন, যেমন এই যে ইম্পোর্ট যেটা দিয়ে নিয়েছেন, আপনি একটা হিডেন ইম্পোর্ট ফিল আপনি এখানে নিয়ে নিতে পারেন। সাপোজ ধরুন ফর্মের মাঝে যে কোনো এক জায়গায়, যেমন আমার এখানে ভ্যালু এটা থাকবে, আমার ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে। ক্লাস উঠিয়ে দিচ্ছি, আমার নেমটা থাক, এখানে নেম হবে অ্যাকচুয়ালি SID, আর এখানে হবে আপনার SID, এটা হিডেন ফিল্ড হিসাবে থাকলো, ওকে। আর এখানে হবে হিডেন, ওকে। অথবা এই যে এখানে স্ল্যাশ দিয়ে আমরা যেরকম করেছিলাম, লিস্টে কই, এই যে স্ল্যাশ দিয়ে যেরকম করেছিলাম এইভাবে পাস করে দিতে পারেন, অথবা হিডেন ফিল্ড হিসাবে আপনি পাস করতে পারেন, ওকে, যেটা আমরা নিয়ে পরে কাজ করবো, ওকে।
সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করছি, এই যে 3 নাম্বার আইডি ডাটাগুলো আলম ম্যাথস, তারপরে যে 3 চলে আসছে, আমি অ্যাড স্টুডেন্ট, আবার আমি একটা কাজ করি, আমি স্টুডেন্ট লিস্টে গেলাম, এই যে 1 নাম্বার আইডি ডাটাগুলো ক্লিক করলাম, এই যে 1 নাম্বার আইডি ডাটাগুলো কি হচ্ছে এখানে পপুলেট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি এটা। ওকে, জাস্ট এখানে কি করেছে, একটা মেথড কল করেছে, তাই না? এই যে মেথড কল করেছে, এই যে এই আইডি ডাটা অনুসারে এই আইডিটা পেয়েছি কোথায়, এই আইডিটা পেয়েছি কিন্তু আপনার এই যে এখান থেকে, এই যে এখান থেকে। ওকে, এই যে এই আইডিটা। ফাইন। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে এখানে সাবমিট করার পরে এগুলো আপডেট হবে, আপডেট অপশনগুলো আপনি কিভাবে করবেন। ধন্যবাদ।